প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর মাধবদীতে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই নিজের অবস্থানকে জানান দিতে প্রচার প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য মেয়র প্রার্থীরা। তারা পাড়া মহল্লায় সভা সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে পৌরবাসীকে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। এদিকে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হলে তৃণমূল থেকে সঠিক নেতৃত্ব উঠে আসবে বলে মনে করেন আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী। দলীয় মনোনয়ন দিয়ে যদি দলীয় প্রতীক দিয়ে নির্বাচন, এখানে দল থেকে একটি সঠিক নেতৃত্ব উঠে আসবে তৃণমূলের ভোটের মাধ্যমে। বিএনপি প্রার্থী ও বর্তমান মেয়র মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে তিনি পুনরায় এ পদে নির্বাচিত হবেন। জনগণের প্রত্যাশা ছিল মাধবদীর বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়ন এবং মাধবদীতে ন্যায় প্রতিষ্ঠা করা, অন্যায়কে হটিয়ে দেওয়া। তা আমি আমার মনে পড়ে যতটুকু আমি চেষ্টা করেছি জনগণের সেবক হিসেবে এই 5টি বছর অতিবাহিত করতে। এদিকে পৌর নির্বাচনের সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের ভাগ করা আছে, যেমন মনোনয়নপত্র বিতরণ এবং গ্রহণ একটা টাইমে হবে, তারপরে যাচাই বাছাই হবে, তারপরে প্রত্যাহার হবে এবং তারপরে প্রতীক বরাদ্দ হবে। সেই অনুযায়ী আমাদের সিকোয়েন্স অনুযায়ী আমাদের প্রত্যেকটা কাজ আগাতে হবে। মাধবদী পৌরসভায় মোট ওয়ার্ড সংখ্যা 12টি আর ভোটার রয়েছেন 27,706 জন। সময় সংবাদ, নরসিংদী।